তার মতো আকৃতি হয় বলে এর নাম হচ্ছে ভুজঙ্গাসন। ঠিক আছে, তাহলে আমাদের যে দেখো দুটো হাতের যে তালুগুলো তার সঙ্গে দেওয়া হবে, আর এটার পুরো বডি আমার দিকে তোলার চেষ্টা করবো, বুঝা গেছে? এটা আমরা কি ভুজঙ্গাসন। আর কি বলুন, দেখো ওই দিকে করছে, রেডি? পারো সবাই? এটা পুরো শুয়ে পড়ো সবাই। গুড, ঠিক আছে। তাহলে এবার আমরা যাব সূর্য নমস্কার। তাহলে সূর্য নমস্কার তার মানে এটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় নেই। 12টা আসন নিয়ে করা হয়েছে। 4 5 6 7 8 কোনো মুভমেন্ট হবে না, কাঁপবে না শরীর। হ্যাঁ, এটাকে ধরে রাখার চেষ্টা করবো। এটা হচ্ছে পেটের মেদ কমানোর জন্য খুব কাজে লাগে। রেডি? তাহলে সবাই শুয়ে পড়ি। সব আসনে শুয়ে পড়ো। অনেকক্ষণ আসন করেছে, একটু বিশ্রাম নেব, কয়েক সেকেন্ডের জন্য বিশ্রাম নেব। যখন আমরা নমস্কার, স্থানীয় ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি সন্তু এবং আমার সঙ্গে রয়েছে সুইটি। আজ 10তম আন্তর্জাতিক যোগা দিবস। আর সেই যোগা দিবস কিন্তু পালন হচ্ছে একেবারে কিন্তু ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, এনসিসি, ফিজিক্যাল এডুকেশন, এনএসএস, এই 3টি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু একেবারে কিন্তু যোগ দিবস শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এইমাত্র সেই শুরু হলো। সুইটিকে আমি কিছু বলার জন্য নমস্কার, রয়েছি এখন শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। এই বছর আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ড যোগা দিবস পালন হচ্ছে ঘাটাল কলেজ মেডিকেল ফিজিক্যাল এডুকেশন এবং এনসিসি এবং এনএসএস ডিপার্টমেন্টের উদ্যোগে কিন্তু এই যোগ দিবস পালন হচ্ছে। এই বছরের যোগ দিবসের হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ নিজের এবং সমাজের জন্য। সরাসরি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একেবারে কিন্তু মহাবিদ্যালয় ফিজিক্যাল এডুকেশন, এনসিসি, এনএসএস উদ্যোগে কিন্তু আজকে একেবারে ফিজিক্যাল যোগা দিবস, সেই যোগা দিবস কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলেজের ছাত্রছাত্রীরা যোগা দিবসে অংশগ্রহণ করছে। 1 2 3 4 5 দেন শোল্ডার, এটাকে ধরবে এইভাবে। হ্যাঁ, 5 বার প্রত্যেক 5 বার করে। গুড, ঠিক আছে। তাহলে এবার আমরা যাব সূর্য নমস্কার। তাহলে সূর্য নমস্কার তার মানে এটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় নেই। 12টা আসন নিয়ে করা হয়েছে বলে চক্রাকারে এটার নাম হচ্ছে সূর্য নমস্কার। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমাদের দেখো 3 জন আমাদের এই মঞ্চে আছে, আমরা যদি দেখতে পাই এরা করে দেখাচ্ছে, দেখুন একবার, তারপর আমরা শুরু করবো। সূর্য নমস্কার যখন করবো কন্টিনিউ করবো 3 বার, মানে আমরা ব্রেক করবো না, থেমে থাকবো না। তাহলে যখন আমি বলবো 1, যখন কাউন্ট 1, দেখো কাউন্ট 1 কি হচ্ছে, স্টার্ট 1, বোঝা গেছে? সাইডে হাত দিয়ে আমরা ভূমিকা চাপবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বোঝা গেছে? 12টা কাউন্টে। কিন্তু ম্যাক্সিমাম আমরা করে থাকি কি, অনেকে দেখেছি সূর্য নমস্কার 8টা স্টেপে করে নিচ্ছে বা 9টা স্টেপে করে নিচ্ছে। সূর্য নমস্কার অরিজিনালি হচ্ছে 12টা স্টেপই করতে হয়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা সবাই একসাথে করবো এটা। 1 4 3 বার করবো, থামবো না। আমি কাউন্ট করবো, সেভাবে করবো। 1 2 3 4 হ্যাঁ 5, হ্যাঁ দুটো পা, হ্যাঁ 5 6 7, হ্যাঁ ভেরি গুড, 8 9 10 11
12 ভেরি গুড তাহলে এখন হয়ে গেছে এবার কন্টিনিউ করব দুবার বাকি লেগেছে রেডি সবাই বোঝা গেছে জিনিসটা চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 the last one 1 2 3 4 এবারে আমরা যে আমাদের প্রোগ্রামের হচ্ছে কি না আজকে প্রোগ্রামের হচ্ছে আসন প্রাণায়াম এন্ড হচ্ছে মেডিটেশন তিনটে জিনিস আমাদের থাকবে এবারে আসনের কি কয়েকটা পজিশন হয় একটা স্ট্যান্ডিং পজিশন স্ট্যান্ডিং মানে কি এই দাঁড়িয়ে অবস্থায় কিছু আসন আছে অনেক আসন আছে আসন বেসিক্যালি আমরা 5 রকম 7 রকম নাম বলতে পারি কিন্তু আমরা যদি ঘটযোগে যাই 84 লক্ষের বেশি আসন আছে ইমাজিন করতে পারবো না আমরা এত আসন আছে যোগা 18 টাইপস অফ যোগা গীতাতে আছে তাহলে আমরা বেসিক্যালি কোন যোগা করছি এখন না আমরা রাজযোগের একটা পার্ট আসন আর এই যে আসন আন্তর্জাতিক যোগা দিবস কি বলবেন স্যার আজকে তাহলে এখন আমাদের তিনটা স্ট্যান্ডিং পজিশন আমরা দাঁড়িয়ে আছি স্ট্যান্ডিং পজিশন দাঁড়িয়ে আমাদের একটা বারবার মাথায় রাখবো যে আমরা এখানে কোনো কম্পিটিশন করতে আসিনি হয়ে গেছে তার জন্য কারো ভয় দরকার নেই তাহলে দেখো প্রথমে আসুন কি করবো স্ট্যান্ডিং পজিশনে নাম হচ্ছে তারাসন তারাসন নাম কেন তাল গাছের মতো দেখতে লাগে বলে শেষ পর্যায়ে গিয়ে যখন আমরা সুস্থ রাখা যায় সেটা তারাসন বলতে এইগুলো নামকরণ করা হয়েছে এটা যে আজকে আমরা এই দিবস তারাসন করার সময় কি করবো না আমরা এই তিনটি বিভাগ সারা ধরেই যোগাভ্যাস ছাত্রছাত্রীদেরকে আমরা কিছু আর প্রয়োগ করেছি কিন্তু আজকের এই বিশেষ খুব তাৎপর্যপূর্ণ তাই আমাদের মনে হয়েছে এই দিনটা করে থাকি রয়েছে এবং এই মাধ্যমে কি করে শরীর এবং মনের সংযোগ তার নিজের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে পারবে সেই প্রশিক্ষণ দেওয়া হবে এবং তার মাধ্যমে তার বাড়িতে গিয়ে বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশীদের মধ্যে যোগাভ্যাস আরো প্রচারিত করতে পারবে এবং সমাজের সুস্থতা আসবে এর মাধ্যমে এই জন্যই আমাদের এই প্রয়াস আমরা কিন্তু একেবারে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বললাম ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যিনি অরিন্দম বাবু স্যার কি বলবেন আজকে স্যার আজকে তো 10তম বিশ্ব যোগা দিবস তো এই দিবসটাকে আমরা পালন করছি আড়ম্বরে এর আগেও প্রতি বছরই আমরা এভাবে করে আসি তো এই পালনের মধ্য দিয়ে আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রী সমস্ত কর্মচারী এবং সমস্ত সাধারণ মানুষকেও আমরা এইটুকু বার্তা দিতে যাই যে শরীর সুস্থ রাখতে গেলে আমাদের যোগ অবশ্যই প্রয়োজন হ্যাঁ যোগ আমাদের করতে হবে কেননা যোগ কথায় আছে রোগ নিরাময়ে যোগ তো এই কথাটিকে আমরা বাস্তবায়ন করতে চাই আর এটা করার জন্য শুধু এই অনুষ্ঠান নয় আমরা সারা বছর কলেজের যোগ বিষয়ক আমরা বিভিন্ন কর্মসূচি নিই 15 দিনের আমরা যোগা ক্যাম্প করি 10 দিনেরও আমরা যোগা ক্যাম্প করি এইভাবে সারা বছর যোগ বিষয়ক আমরা বিভিন্ন ধরনের চর্চা আমরা করে আসি বা করি এবং আমরা আরও চাইছি আগামী দিনে এই কলেজের তরফ থেকেই আমাদের অধ্যক্ষ মহাশয়ের উদ্যোগে আমরা যোগকে থেরাপি হিসেবে ব্যবহার করে ছাত্রছাত্রী সকলকে আমরা সুস্থতার বার্তা দেবো এবং যাতে ছাত্রছাত্রীরা এই থেরাপিটাকে ব্যবহার করে তার পেশা হিসেবে নিতে পারে সেটাকেও আমরা চেষ্টা করি তো এটাই হচ্ছে আমাদের মহান উদ্যোগ এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে সুস্থ নিজে সুস্থ থাকো পরিবারের সকলকে সুস্থ রাখো সমাজের সকলকে সুস্থ রাখো এবং একে হাতিয়ার করে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের পেশায় তারা প্রবেশ করতে পারে সেইটার উদ্দেশ্য আমাদের যে
সার্বিক উন্নয়ন হোক, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এই উদ্দেশ্য আমরা এই অনুষ্ঠান থেকে আমরা ঘোষণা করছি। শুধু তাই নয়, আজকে আমরা স্যারের উদ্যোগে যত আমাদের পার্টিসিপেট আছে প্রত্যেককে আমরা সার্টিফিকেটও প্রদান করব, এই উদ্যোগও আমরা নিয়েছি। এবং এটা আমরা আগামী দিনে আরও বেশি বেশি করে করতে চাই। যে আমরা যতটুকু জানি, আমি এবং আমার সহকর্মী রশিদ মোহাম্মদ, আমরা আগামী দিনে আরও অনেক ধরনের যোগার উপরে কোর্স আমরা করতে চাইছি এবং করবো, সে ধরনের আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং স্যারও আমাদের সর্বভাবে সাহায্য করবেন এবং উনি আমাদের উৎসাহ দেন। হ্যাঁ, এবং আমরা আগামী দিনে হয়তো ফিজিওথেরাপির উপরেও আমরা একটা কোর্স করাবো। হ্যাঁ, এবারে কিন্তু কথা বললাম যে ডিপার্টমেন্টের যিনি স্যার রয়েছেন অরিন্দম বাবুর সঙ্গে কথা বললাম। এছাড়াও প্রিন্সিপাল মহাশয় কিন্তু বললেন, তাকে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের যোগার 10তম যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস শুরু হয়ে গেছে। এরপরে আমরা যাবো স্ট্যান্ডিং পজিশনে। আরেকটা আসন আছে ত্রিকোণাসন। ত্রিকোণাসন দেখা যাও, ত্রিকোণাসন দেখো ফি টাইপের পজিশন। যে যেরকম পারবে তার সুবিধা মতো দুটো পা ভাগ করে নেবে। দিয়ে দেখো কি করেছে, ও ডান দিকের হাতকে ডান পায়ে লাগিয়েছে, ঠিক আছে, আর তাকিয়েছে কোন দিকে দেখো, বাম যে হাতে যে তালু সেই দিকে তাকিয়েছে। তাহলে এইটা আমাদের তাকাতে হবে, বোঝা গেছে? বোঝা গেল না? চলো, এটা কোমরের জন্য খুব ভালো ব্যায়াম, ঠিক আছে। এই অনেকে ব্যাক পেন হয়, ই হয়, এটা খুব ভালো কাজ, ঠিক আছে। তাহলে রেডি? বোঝা গেছে সবাই? তাহলে এটা আমরা দুভাবে অল্টারনেট করবো। একবার যদি ডান দিকে করি, তাহলে পরের বারে আমরা করবো বাম দিকে করবো, ঠিক আছে? রেডি? চলো স্টার্ট। হাঁটু ভাঙবে না, হাঁটু ভাঙবে না, মানে হাঁটু ভেঙে ফেলছে, হাঁটু ভাঙবে না। ছেড়ে দাও, ভেরি গুড। তাহলে যে পায়ে করছি উল্টোটা করবো আমরা। হ্যাঁ, রেডি? আপনারা একটু দেখবেন হ্যাঁ, হাঁটুটা ভাঙবে না, হাঁটুটা ভাঙবে না, দেখো এদিকে যাবো। ভেরি গুড। তাহলে প্রত্যেকটা আসন করার পর কি হয়, বিশ্রাম নিতে হয়। তাহলে কি হয়, বিশ্রামটা আমরা জানি, একটা শবাসনে বিশ্রাম নিতে হয়, আর আছে মকরাসন বিশ্রাম, ঠিক আছে। এবারে আমাদের তিন পজিশনে যাবো, স্ট্যান্ডিং পজিশনে আমরা তিনটে আসন করলাম, ঠিক আছে। দেখো আসন মানে আজকে করে দিলাম বলে কমপ্লিট হলো তা না, বাড়িতে যেগুলো আমরা প্র্যাকটিস করলে অনেক কাটা। এবারে আমাদের প্রশ্ন থাকছে যে আসন মানে শীর্ষাসন করতে তো ব্যাপার, প্রত্যেকটা আসনের গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা আসনে খুব ইম্পর্টেন্ট, বুঝে গেছে? দুটো টেকনিক, ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেন্টাল দুটো টেকনিক আছে। এবার আমরা কোন যাব, সিটিং পজিশন। বসে বসে সবাই প্রত্যেকটা ম্যাটে চেষ্টা করতে হবে, যে ম্যাটে বসেছিল ম্যাটে চেষ্টা করতে হবে। স্যার কি বলবেন আজকে 10তম আন্তর্জাতিক যোগা দিবস? 10ম 10th ইন্টারন্যাশনাল যোগা ডেতে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এনসিসি, এনএসএস এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আজকের দিবসটা পালন করা হচ্ছে। প্রথম দিবস থেকে শুরু করে এটা 10তম দিবস, আন্তর্জাতিক যোগ দিবস। প্রথম বর্ষ থেকেই আমরা এনসিসি বিভাগ থেকে শুরু করেছিলাম এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে বাকি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে এই যোগ দিবসের যেটা উদ্দেশ্য, মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে যোগ চারিদিকে ছড়িয়ে দেওয়া, যাতে করে প্রত্যেকটা মানুষ আজকে শরীর থেকে যে কষ্ট পায়, মানে রোগ জ্বালা থেকে মুক্তি পায়, তার জন্য এই যোগ হচ্ছে সবথেকে বড় ভূমিকা পালন করে। এই আন্তর্জাতিক যোগ দিবসে নয়, ঘাটাল কলেজে এনসিসি বিভাগ তো রেগুলারলি ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল ওয়ার্কআউট করেই থাকে। তার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসে বিশেষ করে এই দিনটাকে আমরা সাড়ম্বরে পালন করি এবং ঘাটাল কলেজে এখন বর্তমান যিনি অধ্যক্ষ মহোদয় আছেন, ডক্টর মন্তু কুমার দাস মহাশয়, ওনারও ঐকান্তিক ইচ্ছাতে আরও ভালোভাবে আমরা যোগ দিবস পালন করছি। এখন এটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যে যোগ
মানুষের শরীরকে যেভাবে ডেভেলপ করে, রোগ জ্বালা থেকে মুক্তি প্রদান করে, মানসিক স্ট্রেস থেকে অনেকটাই আমরা মুক্তি পাই, ছাত্রছাত্রীদের উপকার হয় এবং তার সঙ্গে তাদের পরিবার সহ সমাজের অনেক উপকার হয়। এটা ছড়িয়ে দিতে পেরেছি আমরা অনেকটাই। তার সঙ্গে আমরা এটাকে রেগুলার ওয়াইজ করার জন্য বিভিন্ন পদক্ষেপও নিতে চলেছি। এনসিসি বিভাগ রেগুলারলি এই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ বা ওয়ার্কআউট করে থাকে প্রোগ্রাম। এটা তার মধ্যে অন্যতম একটা অনুষ্ঠান। স্যার আপনার নাম? আমার নাম লেফটেন্যান্ট কৌশিক প্রামাণিক, এএনও, এনসিসি, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। কথা বললাম স্যারের সাথে, তো উনি আমাদেরকে যোগের যে উপকারিতা সেগুলো জানালেন। আবারও বলছি, আমরা রয়েছি এখন ঘাটাল কলেজে, যেখানে এবছর পালন হচ্ছে 10th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। এবারের থিম হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। সামনে দিকে থাকবে, আস্তে আস্তে অন্য যে পানি নিয়ে গেছে সামনে নিয়ে দেখো আমাদের খুব ভালো আছে গরু ঘাস, ঠিক আছে? গরু ঘাস উপায়টা দিতে হবে, একটা পানি দিচ্ছে আর পেছন দিকে হাতটা বন্দি করছে, এটা লক করবো, ঠিক আছে? হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা? এই তোমরা দেখতে পেয়েছো? হ্যাঁ, এই যে এই হাতটাকে আমরা এই দুটো দিয়ে লক করবো, যতটা পারে নিয়ে যাও, জোর করবে কি জোর করে কিছু করবে, রেডি? ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে কত বলি একবার পা সামনে পথে দেবো, দুটো পা ছেড়ে দাও, আস্তে আস্তে ছেড়ে দাও, আস্তে আস্তে। এবারে যেটা করেছিল তাহলে মজা রেখে হাতে, ঠিক আছে? তাহলে পাটা চেঞ্জ করবো, হাতটাও চেঞ্জ করবো, রেডি? এবারে আমাদের লাস্টে যে আসনগুলো বাকি রয়েছে, একটা সুপাইন পজিশন আর হচ্ছে প্রোন পজিশন। সুপাইন মানে চিত হয়ে শুয়ে যাবো, ঠিক আছে? আর প্রোন মানে হচ্ছে উপরে শোয়া, হ্যাঁ? সুপাইন মানে চিত হয়ে শোয়া বলেছি, তাহলে আমরা চিত হয়ে শুয়ে কয়েকটা আসন করবো। দুটো আসন করবো আমরা, একটা আছে নৌকাসন আর একটা আছে পবন মুক্তাসন। নামগুলো মনে রাখবে তো? নৌকাসন, হ্যাঁ? নৌকাসন কিভাবে বলে দেখে নাও, গাইড দিয়ে। এটা আছে সুপাইন পজিশন, সুপাইন মানে চিত হয়ে শুয়ে পড়া, হ্যাঁ হ্যাঁ। দুটো মনে হয় ও একটা করছে, একটা বেশি করেছে, দুটো দূরে করতে পারো। এই লাস্ট পজিশনে কোনো মুভমেন্ট হবে না, কাঁপবে না শরীর, হ্যাঁ? এটাকে ধরে রাখার চেষ্টা করবো। এটা হচ্ছে পেটের মেদ কমানোর জন্য খুব কাজে দেয়, রেডি? চলো সবাই শুয়ে পড়ি, সবাসনে, সব সবাসনে শুয়ে পড়ো। অনেকক্ষণ আসন করেছে, একটু বিশ্রাম নেব, কয়েক সেকেন্ডের জন্য বিশ্রাম নেব। যখন আমরা সবাসনে যাচ্ছি তাহলে শরীরের মধ্যে কোনো টান থাকবে না, একজন মৃত মানুষ যেভাবে শুয়ে থাকে সেভাবে শুয়ে থাকে। আর শ্বাস প্রশ্বাস সবসময় বলেছি স্বাভাবিক থাকে।
কিরে তোরা শুয়ে পড়, জায়গা নেই? আচ্ছা ঠিক আছে, চলো রেডি স্টার্ট। চলো, হ্যাঁ চেষ্টা করো যে যতটা পাচ্ছে নিয়ে যাও, হ্যাঁ যে যতটা পাচ্ছে নিয়ে যাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, আরেকবার করবো এটা, ঠিক আছে? এটা আমাদের ডেলি প্র্যাকটিস করলে সবারই হয়ে যাবে, ঠিক আছে? আরেকবার করবো, বিশ্রাম নিয়ে নাও, কিছু জন বিশ্রাম নিয়ে নাও, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে, শরীরের মধ্যে কোনো টান থাকবে না। স্টার্ট, চলো শুরু। নৌকাতে যেরকম দেখতে লাগে সেই আকৃতি হচ্ছে এটা। ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, বিশ্রামে থাকো, সবাই সবার সঙ্গে বিশ্রামে থাকো। এরপরে যে আসন হবে পবন মুক্তাসন। পবন মুক্তাসন এখন তোমরা বসে পড়ো, উঠে পড়ো, বসে পড়ে দেখে নাও। পবন মুক্তাসন দেখে দেখো, পবন মুক্তাসন। হ্যাঁ, এই দুটো কি করবো, দুটো একদম বুকের কাছে আনা। আমাদের প্রত্যেকের গ্যাসের যে প্রবলেম থাকে এটা খুব ভালো কাজ, ঠিক আছে? এছাড়াও অটোমেটিক কাজ। যখন আমাদের যোগা সম্পর্কে, যোগা থেরাপি স্ট্রেস ম্যানেজমেন্টের যে কোর্সগুলো চালু হয়েছে, যখন থাকবে সেটা আরো বিস্তারিত পাবো, সময় কম, আমরা দু একটা বিষয়ের মধ্যে আমরা যাচ্ছি। তাহলে এটাকে বলা হয় কি, পবন মুক্তাসন। পবন মুক্তাসন তাহলে এইভাবে আমরা করতে হবে, ঠিক আছে? রেডি, চলো শুয়ে পড়ি সবাই। স্টার্ট। ছেড়ে দাও, ছেড়ে দাও, আস্তে 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 পাগল ছাড়বে না। ওই অবস্থায় কিছুক্ষণ থাকো, সবার সময় থাকো, উঠবে না এখন। যদি কারো অসুবিধা হয় হাত তুলে দেখাবে, আমাদের এখানে স্যাররা আছে, ওখানে তোমাদের পাশে গিয়ে কথা বলে নেবে, কেউ কথা বলার দরকার নেই। যদি কারো কোনো অসুবিধা হয় হাত তুলবে, আমাদের স্যাররা আছেন, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলে এবং তোমাদের কিছু ব্যবস্থা করা থাকলে মনে করে দেবে। সমস্ত মিডিয়া বন্ধুদের বলছি, আপনারা একটু আসবেন, এনসিসি রুমের পাশে আসবেন। যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন, আপনাদেরকে একটু এনসিসি রুমের কাছে নিয়ে জানাচ্ছি। উঠে পড়ো সবাই, উঠে পড়ো সবাই, বসে পড়ো, বসে পড়ো। এবারে আমাদের কি হবে, আমরা সুপাইনে ছিলাম, এবারে আমরা যাবো প্রণে যাবো। প্রণ মানে উপনেশ্বর। তাহলে দেখো উপনেশ্বর একটি ব্যায়াম দেখাচ্ছে, ওটা হোক এটা ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন, ভুজঙ্গাসন মানে কি, কোবরা যে সাদা জানি তার মতো আকৃতি হয় বলে এর নাম হচ্ছে ভুজঙ্গাসন, ঠিক আছে? তাহলে আমাদের যে দেখো দুটো হাতের যে তালুগুলো তার সাথে দেওয়া হবে, আর এটার পুরো বডি আমরা নিজেকে দেওয়ার চেষ্টা করবো, বুঝা গেছে? এটা ভুজঙ্গাসন। আপনি বলুন, দেখো ওই দিকে করছে, রেডি? পারো সবাই? পুরো শুয়ে পড়ো সবাই। দেখো যখন আমরা সুপারভাইজার ছিলাম, যখন আমাদেরকে বিশ্রাম নিতে হতো, তখন আমরা কিছু নিতাম, সবার নিতাম। এখন আমরা কি করবো দেখি, এইভাবে থেকে একটু হাতকে সামনে আনো, দিয়ে আমাদের জাস্ট এই সুতনিটা কি করতে এর উপর রাখে, এটাকে বলা হয় নৌকা রাখা। যখন উপর অবস্থায় থাকবো এইভাবে বিশ্রাম নেওয়া, ঠিক আছে? যখন উপরের ব্যায়াম করবো তখন এইভাবে বিশ্রাম নেবো, তখন আর সমস্যা আসবে না, ঠিক আছে? সবাই দুটো হাতের করে রাখো এটা, হ্যাঁ এই দেখ। রেডি?
চলো স্টার্ট। দুটো হাত সামনে আনো, হ্যাঁ বুকের কাছে আনো, হ্যাঁ ওই পজিশন হোল্ড করো কিছুক্ষণ ধরে। হাতের উপর ভর দিও, হাতের উপর ভর দিও। খুব ভালো হয়েছে, বাহ ভালো হয়েছে। চলো বিশ্রাম নিয়ে না, বকাসন বিশ্রাম নিই, বকাসন আরেকবার করবে। গাড়ি ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও। আরেকবার আরেকবার। ঠিক আছে, চলো চলো চলো, ঠিক আছে, আগে চলো, চলো চলো।